রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক বছর পর একটা ছোটোবেলার স্মৃতি উসকে আমাদের কাজকর্ম চলছে। একটা দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি। সেই ছোটোবেলায় আমরা করতাম ছোটোবেলায়। তুই এরকম মাথা নিচু করে বসতা, কেউ দেখতে হবে না তুই খালি গায়ে আছিস কিনে, এরকম করে অসুবিধা নেই। ছোটোবেলার এই সেই আমরা যে ন্যাড়াপোড়া করতাম দোলের আগের দিন, এখানে ওই রিজুদের বাড়িতে এসে রিজুকে বিরুকে বললাম ছোটোবেলায় আমরা ন্যাড়াপোড়া করতাম, সেই ন্যাড়াপোড়া আবার করব দোলের আগে। তো সেই কারণে এইখানে এই বিকেলবেলা আমাদের ন্যাড়াপোড়া প্রস্তুতি চলছে। গাছ থেকে সমস্ত এরকম খেজুর গাছ থেকে, নারকেল গাছ থেকে পাতা তোলা হয়েছে। পাতা তুলে ন্যাড়া পোড়ার একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক বছর আগে, ছোটোবেলা মনে নেই ঠিক, তাও তখন কলেজে ওঠার আগে স্কুলে পড়তাম, 8, 9, 10, সেই সময় এই জিনিসগুলো করেছিলাম পাড়ার বন্ধুরা মিলে। তো অনেক বছর হয়ে গেল, এখানে 2-3 দিন ধরে যেহেতু এসছি, তো রিজুকে বিরুকে আবদার করলাম একটা, যে ছোটোবেলার সেই স্মৃতি আবার নতুন করে আমরা করব। তার জন্য আজকে এই ন্যাড়াপোড়ার প্রস্তুতি। 3 ভাইরা মিলে এখানে এই গাছ থেকে সমস্ত ডাল টাল পেড়ে, এই যে বড় বড় নারকেল গাছগুলো দেখছেন, নারকেল গাছ, এই খেজুর গাছ, এইখান থেকে সব শুকনো পাতাগুলো পেড়ে এই ন্যাড়াপোড়ার প্রস্তুতি চলছে। একটা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি সন্ধেবেলা। ভালো লাগছে দেখে, খুব সুন্দর লাগছে। আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ন্যাড়াপোড়ার প্রস্তুতির ভিডিওটা নিচ্ছি। সন্ধেবেলা আবার যখন আগুন জ্বলবে, ন্যাড়াপোড়াটা হবে, তখন একটা ভিডিও হবে, সেটা দেখাবো। এখানে আমরা ঠিক করেছি আজকে তাতে আর কি, যেগুলো ছোটোবেলা করতাম, আলু টালু, টমেটো, বেগুন সমস্ত ওই পোড়া নিচে দেওয়া হতো। ওইগুলোর একটা আলাদাই স্বাদ, আলাদাই একটা ফ্লেভার, আলাদা টেস্ট এই ন্যাড়া পোড়ার মধ্যে, এই আলুগুলোর। তো সেম জিনিস আবার করা হবে। আমরা সন্ধেবেলা আলু, টমেটো, বেগুন সব নিয়ে এই ন্যাড়া পোড়ার মধ্যে দেব। এই প্রস্তুতি এখন চলছে, দেখুন। এটা ভালোই বড় সড়োই করেই করা হচ্ছে, অনেকটা পাতা জোগাড় করা হয়েছে, অনেকটাই বড় হচ্ছে। এই পাশে সুন্দর আপনারা দেখতে পারবেন পালং শাকের বাগান হয়েছে, আর এদিকে ধনে পাতার বাগান। ধনে গাছে ফুল চলে এসছে, কদিন পরে ধনে পাতার ফুল থেকে ধনে হয়ে যাবে, সেইগুলো ওরা খাবে, বেচবে, ছড়াবে। দারুণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি সন্ধ্যাবেলা। প্রচুর বড়ই একটা হচ্ছে যেই জিনিসটা, সেট আপ রেডি হচ্ছে। 3 ভাইরা মিলে এখানে এই প্রস্তুতিতে করছে। বিরু আছে, রিজু আছে, পাশের বাড়ির ভাই আছে। এইখানে অনেকটাই পাতা কালেক্ট করা হয়েছে, জোগাড় করা হয়েছে। ঠাকুমা বসে আছে এখানে, ঠাকুমা আমাদের সাথে সহযোগিতা করছে। বিরু বেশি বেশি। এই আমাদের মন্দির সামনে, এই মন্দিরের সামনেই ন্যাড়াপোড়া হবে। আর কালকে দোলযাত্রা, বসন্ত উৎসব, রাতে পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে আমরা এই ন্যাড়াপোড়ার উৎসব পালন করব। আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখন প্রস্তুতি পর্বটা দেখাচ্ছি। এটা অনেকটা বড় হবে, অনেকটা পাতার মধ্যে দেওয়া হয়েছে। রাত্রিবেলা আশা করছি যে আগুনটা হবে একটা দেখার মতন জিনিস হবে। তারপরে ন্যাড়াপোড়া কমপ্লিট হয়ে গেলে ভিতর থেকে আমরা আলু, টমেটো, বেগুন কালেক্ট করব, করে সেগুলো আবার পিকনিক টাইপের একটা খাওয়া দাওয়ার ব্যাপার হবে, সবাই মিলে একসাথে আনন্দ মজা করে খাবো। ঠাকুমা এখানে পরিচালনা করছে ব্যাপারটা, বসে ডাইরেকশন দিচ্ছে কীভাবে কী করতে হবে। আর 3 ভাই মিলে করছে এখানে। সত্যি খুব ভালো লাগছে, অনেক দিন পর সেই ছোটোবেলার স্মৃতি ফিরে আসছে, অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। অনেকটা বড় হচ্ছে, বেশ দেখতে খুব সুন্দর হবে। এখন প্রস্তুতি চলছে, দিয়ে রাত্রিবেলা আপনাদের নেক্সট ভিডিওটা দেখাবো। বিরু বসে আছে এখানে। বিরু একটু খালি গায়ে লজ্জা পাচ্ছে, বেশি বিরুর কাছে আসার দরকার নেই। বিরু আসলে একটু সালমান খান প্রকৃতির হয়ে গেছে।
এখনের মতন এই ভিডিওটা এখানে এন্ড করছি। আপনাদের আর রাত্রিবেলা ন্যাড়া পড়ার ভিডিওটা দেখাবো। রাত্রিবেলা সবাই আমরা সন্ধেবেলা চাঁদে দৃশ্য দেখে আর কি, আকাশে যখন চাঁদটা উঠবে, পূর্ণিমার চাঁদটা, সুন্দর ঝলসানো চাঁদটা, তাকে সাক্ষী রেখে আমাদের এই ন্যাড়া পড়া চলবে মন্দিরের সামনে। এই আমাদের রিজু বিরুদের বাড়ির মন্দিরের সামনে, এইখানে এই পুকুর পাড়ে ন্যাড়া পড়াটা হবে। তো এখন এই প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে, এটা কমপ্লিট হয়ে গেলে এরপরে সবাই চান করব, চান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে সন্ধেবেলা এখানে নেমে এই সুন্দর ব্যবস্থাপনাটায় আমরা পরিণতি দেখব। তো এখনের মতন ভিডিওটা এখানেই রাতের ন্যাড়া পড়ার ভিডিওতে আপনাদের পরে রাতের ন্যাড়া পড়া ভিডিওতে আর কি দেখা হবে। এখনের মতন এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, ভগবান সবার মঙ্গল করুক। রাধে রাধে।